আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার। আমেরিকায় নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর ঘটনায় নতুন মোড় নিয়েছে। তাদের মধ্যে একজন জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ, আর এই ঘটনায় তারই রুমমেটকে গ্রেপ্তার করা হয়েছে। লিমনের বয়স 27 বছর। অন্যদিকে একই সঙ্গে নিখোঁজ হওয়া নাহিদা এস বৃষ্টি এখনও নিখোঁজ রয়েছেন এবং তাকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। ফ্লোরিডার ট্যাম্পা এলাকায় অবস্থিত ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার এই দুই শিক্ষার্থী গত 16 এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পরিবার তাদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বেগ প্রকাশ করলে বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর থেকেই শুরু হয় ব্যাপক অনুসন্ধান। পুলিশ জানিয়েছে শুক্রবার সকালে হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করা হচ্ছে, তবে কিভাবে তিনি মারা গেছেন সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে লিমনের রুমমেট 26 বছর বয়সী হিশাম আবু গারবিয়েকে গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেপ্তার করা হয় একটি পারিবারিক সহিংসতার ঘটনার সূত্র ধরে। যখন পুলিশ তার বাসায় অভিযান চালায়, প্রথমে তিনি বাড়ির ভেতরে অবস্থান নিয়ে নিজেকে আটকে রাখলেও পরে শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণ করেন। পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে গার্হস্থ্য সহিংসতা, প্রমাণ নষ্ট করা, মৃত্যুর তথ্য গোপন রাখা এবং মৃতদেহ অবৈধভাবে সরানো বা লুকানোর অভিযোগ। এসব অভিযোগ মামলাটিকে আরও জটিল করে তুলেছে। জামিল লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। জানা গেছে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে পরিবেশ বিষয়ক গবেষণা করছিলেন এবং শিগগিরই তার থিসিস উপস্থাপন করার কথা ছিল। অন্যদিকে নিখোঁজ নাহিদা এস বৃষ্টি একই বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পিএইচডি শিক্ষার্থী। তার পরিবার জানিয়েছে তিনি নিয়মিত পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং হঠাৎ করে এভাবে নিখোঁজ হয়ে যাওয়া তার স্বভাবের সঙ্গে মেলে না। নাহিদার বড় ভাই জানিয়েছেন প্রতিদিনই পরিবারের সঙ্গে তার কথা হতো, কিন্তু নিখোঁজ হওয়ার পর থেকে একদিনের জন্যও তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। এতে পরিবার গভীর উদ্বেগ ও মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন নাহিদাকে সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের একটি ভবনে দেখা যায়, যেখানে তিনি গবেষণার কাজ করছিলেন। তার ব্যক্তিগত জিনিসপত্র যেমন ব্যাগ ও ল্যাপটপ সেখানেই পড়েছিল। ফলে ধারণা করা হচ্ছে তিনি হঠাৎ করেই কোথাও চলে গেছেন বা তাকে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নিখোঁজ হওয়ার আগে লিমন ও নাহিদার মধ্যে কোনো সম্পর্ক ছিল কিনা তা নিয়েও তদন্ত চলছে। কিছু সূত্র বলছে তাদের মধ্যে আগে ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে, যদিও এই বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনও প্রকাশ করা হয়নি। পুলিশ বলছে তদন্ত এখনও চলমান এবং নাহিদাকে খুঁজে বের করা তাদের প্রধান অগ্রাধিকার। একই সঙ্গে তারা লিমনের মৃত্যুর পেছনের প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা করছে। এ ঘটনায় আমেরিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পরিবার, বন্ধু ও সহপাঠীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং নিখোঁজ নাহিদাকে দ্রুত খুঁজে পাওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন। সবশেষে বলা যায় এই ঘটনা এখনও পুরোপুরি শেষ হয়নি। একজনের মরদেহ উদ্ধার হলেও আরেকজন এখনও নিখোঁজ, যা পুরো ঘটনাকে আরও রহস্যময় করে তুলেছে। তদন্তের অগ্রগতির ওপর নির্ভর করছে এই ঘটনার পেছনের আসল সত্য কত দ্রুত সামনে আসে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।